আজ আমরা আগ্নেয় শিলা নিয়ে আলোচনা করব। প্রথম আমরা বিষয়টি বুঝে নেব, তারপর একে একে নোটগুলো দেখে নেব। প্রথমে জেনে নেব আগ্নেয় শিলা কাকে বলে ও আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। দেখো, এটা হলো ভূ অভ্যন্তরে সঞ্চিত ম্যাগমা। এটা ভূগর্ভ, এখানেই কিন্তু ম্যাগমা সঞ্চিত হয়ে আছে। এটা হলো ভূ অভ্যন্তরে সঞ্চিত আগ্নেয় শিলা, আর এটা হলো ভূপৃষ্ঠে অর্থাৎ ভূ অভ্যন্তরের বাইরে সঞ্চিত আগ্নেয় শিলা। তাহলে ভূগর্ভের ম্যাগমা ভূ অভ্যন্তরে বা ভূগর্ভের বাইরে অগ্ন্যুৎপাতের মাধ্যমে বেরিয়ে এসে শীতল হয়ে যে শিলার সৃষ্টি করে সেটাই হলো আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার আর এক নাম প্রাথমিক শিলা। এই শিলা খুব শক্ত ও ভারী হয় এবং এই আগ্নেয় শিলায় কেলাস, দারণ ও ফাটল দেখা যায়। এই শিলাকে আবার দুভাগে ভাগ করা যায়, নিঃসারী আগ্নেয় শিলা আর উদ্বেদী আগ্নেয় শিলা। ভূ অভ্যন্তরের ম্যাগমা অগ্ন্যুৎপাতের মাধ্যমে ভূগর্ভের বাইরে বেরিয়ে এসে শীতল ও জমাট হয়ে নিঃসারী আগ্নেয় শিলার সৃষ্টি করে। আর ভূগর্ভের ম্যাগমা ভূগর্ভের মধ্যেই জমাট বেঁধে শীতল হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। এই ধরনের আগ্নেয় শিলাকে উদ্বেদী আগ্নেয় শিলা বলে। উদ্বেদী আগ্নেয় শিলা দু প্রকারের, পাতালিক শিলা আর উপপাতালিক শিলা। ভূগর্ভের অনেক নিচে ম্যাগমা জমাট বেঁধে শিলায় পরিণত হলে তাকে পাতালিক শিলা বলে। ছবিটা ভালো করে দেখো, এখানে আমি দেখিয়েও দিয়েছি। আর ভূগর্ভের সামান্য নিচে ম্যাগমা জমাট বেঁধে শিলায় পরিণত হলে তাকে উপপাতালিক শিলা বলে। এবার আমরা জানব কেলাস কী। আগ্নেয় শিলা সৃষ্টির সময় তার মধ্যে খনিজের সঙ্গে জল থেকে যায়, যা শিলার মধ্যে শিরার মতো অবস্থান করে। শিলা ঠান্ডা হলে ওই শিলার আকারে থাকা খনিজের জল বাষ্পীভূত হয় এবং কেলাস গঠিত হয়। এবার আমরা একে একে নোটগুলো দেখে নেব। আগ্নেয় শিলা বা আগ্নেয়াস রক কাকে বলে? পৃথিবী সৃষ্টির প্রাথমিক অবস্থায় উত্তপ্ত তরল পদার্থ ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে, কিংবা পৃথিবীর অভ্যন্তরীণ তরল পদার্থ অর্থাৎ ম্যাগমা অগ্ন্যুৎপাতের মাধ্যমে ভূ অভ্যন্তরে বা বাইরে বেরিয়ে এসে শীতল হয়ে ও জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ায় এই শিলার আরেক নাম প্রাথমিক শিলা। উদাহরণ ব্যাসল্ট ও ডোলেরাইট। এবার জানব আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। আগ্নেয় শিলার আর এক নাম প্রাথমিক শিলা। আগ্নেয় শিলা খুব শক্ত ও ভারী হয়। এই শিলায় কেলাসের মতো গঠন দেখা যায়, আর এই শিলায় উল্লম্ব, দারণ ও ফাটল দেখা যায়, তাই প্রবেশ্যতা বেশি। আমরা আগেই জেনেছি আগ্নেয় শিলা দু প্রকার, নিঃসারী আগ্নেয় শিলা ও উদ্বেদী আগ্নেয় শিলা। এবার আমরা জেনে নেব নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে। ভূ অভ্যন্তরীণ ম্যাগমা আগ্নেয়গিরির মাধ্যমে লাভা রূপে বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে শিলায় পরিণত হলে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। যেমন ব্যাসল্ট, রায়োলাইট, ট্রাসাইট প্রভৃতি। এবার জানব উদ্বেদী আগ্নেয় শিলা কাকে বলে ও উদ্বেদী আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ। ভূগর্ভস্থ তরল পদার্থ অনেক সময় বাইরে বেরিয়ে আসতে না পেরে ভূগর্ভের মধ্যেই ধীরে ধীরে জমাট বেঁধে শিলায় পরিণত হলে তাকে উদ্বেদী আগ্নেয় শিলা বলে। উদ্বেদী আগ্নেয় শিলা দু প্রকার, পাতালিক শিলা আর উপপাতালিক শিলা। ভূগর্ভের অনেক নিচে ম্যাগমা জমাট বেঁধে শিলায় পরিণত হলে তাকে পাতালিক শিলা, ও ভূগর্ভের সামান্য নিচে ম্যাগমা জমাট বেঁধে যখন শিলায় পরিণত হয় তখন তাকে উপপাতালিক শিলা বলে। এবার জানব কেলাস কাকে বলে।
আগ্নেয় শিলার মধ্যে থাকা স্বচ্ছ ও উজ্জ্বল শিরার মতো অংশকে কেলাস বলে। সাধারণত আগ্নেয় শিলা সৃষ্টির সময় তার মধ্যে খনিজের সাথে জল থেকে যায়, যা শিলার মধ্যে শিরার মতো অবস্থান করে। শিলা ঠান্ডা হলে ওই শিরার আকারে থাকা খনিজের জল, এখানে খনিজের জল হবে, বাষ্পীভূত হয় এবং কেলাস গঠিত হয়। যেমন কোয়ার্টজ, হিরে, এইসব খনিজগুলিতে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায়। আজ ভিডিও এখানেই শেষ করছি।